আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। এই পর্বে আমরা চলে এলাম ফেইল নিয়ে। আমরা এর পূর্বে পড়েছি যে কোনো নামকে এসএম বলে। ফেইল মানে কাজ, যে কোনো কাজকে ফেইল বলে। যে কোনো নামকে এসএম আর কাজকে ফেইল বলে। কাজকে ফেইল বলে। আর ফেইল চিহ্নেরও তো আলামত লাগবে। ফেইল চিহ্নের একটাই আলামত, ফেইল চিহ্নের আলামত একটাই, শব্দটি মাজি মুজারে বা আমর এর সিগা হওয়া। কি কথাটিকে কঠিন মনে হচ্ছে? মোটেই কঠিন নয়। আমি বলছি ফেইল চিহ্নের আলামত একটাই আলামত আছে, শব্দটি মাজি মুজারে বা আমরে সিগা হওয়া। যেমন মাজির উদাহরণ ফাআলা, যা আপনারা সবাই জানেন। মুজারের উদাহরণ হচ্ছে ইয়াফআলু। আমরের উদাহরণ হচ্ছে ইফআল। শেষ। ফেইলের আলামত চিহ্নের আলামত শেষ। শব্দটি মাজি মুজারে বা আমরে সিগা হইলে এটাই ফেইল। ফেইলের আলামত শুধু একটাই, মাঝে মুজারে বা আমরে সিগা হওয়া। যেমন ফাআলা ইয়াফআলু ইফআল। তাহলে এই যে শব্দটি যদি আমরা তাহকিক করতে দেয়, আচ্ছা আমরা প্রথমে জিজ্ঞেস করি আলিফ লাম আসেনি শুরুতে? নাই, তাহলে এটা এসএম নয়। শেষে তানবিন আছে, এই শব্দগুলো শেষে একটা তো তানবিন আছে। উত্তর হচ্ছে নাই, তাহলে সেটা এসএম না বরং ফেইল। এরপরে শব্দটিকে ফাআলা কি কারো নাম? ইয়াফআলু কারো নাম? ইফআল কারো নাম? উত্তর হচ্ছে না, এগুলো তো কারো নাম নয়, সুতরাং এগুলো এসএম নয় বরং এগুলো ফেইল। ঠিক আছে, ফেইল আমরা চিনে ফেললাম। তো এবার আমি কয়েকটি প্রশ্ন দিতেছি, এসএম এবং ফেইল আপনারা বাইর করবেন। আমারও, আমারও শব্দটা কি এসএম না ফেইল? এরপরে খলিকুন শব্দটা এসএম না ফেইল? খলাক এসএম না ফেইল? ইসমুন এইটা এসএম না ফেইল? আচ্ছা, এটার উত্তর আমি বলে দিতেছি। ইসমুন শব্দটি এসএম, কিন্তু এই শব্দের শেষে তানবিন আছে। বলেন তো ফেইলুন শব্দটাকে এসএম না ফেইল? কি একটু ডিফারেন্স মনে হচ্ছে? না, মোটেও না। শব্দের শেষে তানবিন আছে, এটা এসএম এ। ফেইলুন শব্দটাও এসএম, খেয়াল রাখবেন। শব্দের শেষে তানবিন আছে, আপনি